আপনারা কি জানেন জঙ্গলে বাঘ আর হরিণ থাকে? একটা হরিণ এভারেজ এটারে কি বলে, ইম্পালা, ছোট হরিণ বলে আর কি, ইম্পালা হরিণ জাতটার নাম, ছোট আর কি, ইম্পালা জাত। আর নর্মালি বাঘ যদি বলি, ওদের ডিস্টেন্সটা, হরিণ যখন একটা লাফ দেয় অলমোস্ট 23 থেকে 24 হাত দূরে যেতে পারে। কত হাত? 23 থেকে। আর বাঘ লাফ দেয় 17 থেকে 18 হাত। তাহলে এবার আপনারাই বলেন তো, দৌড়াইলে কে জিতবে? কে জিতবে? হরিণ। তো প্রত্যেকবার বাঘের পেটে কে যায়? কেন যায়? ওর গতি বেশি, তারপরে ধরা খেয়ে যায় কেন? একটু গভীরভাবে চিন্তা করেন। উত্তর একটাই, হরিণ যখন দৌড়াইতে থাকে ও বাঁচার জন্য একবার ডানে তাকায় বামে তাকায়, কনফিউজ থাকে, কই যাবে রাস্তা চিনে না। মানে সে বুঝে না যে বাঁচার জন্য আমার কি করতে হবে, কতক্ষণ ডাইন দিকে দৌড়ায়, কতক্ষণ বাম দিকে দৌড়ায়, কনফিউশন। আর বাঘের কিন্তু কোনো কনফিউশন থাকে না, গতি কম থাকে, কিন্তু টার্গেট একটাই থাকে, হরিণ। সে ডানেও যায় না বামেও যায় না, হরিণ যেদিকে যায় ওদিকে যায়। এই কারণে গতি কম থাকলেও প্রত্যেকবার বাঘের পেটেই হরিণ যায়। তো কথাটা এই কারণে বললাম, এবাদতে যদি হরিণের মতো কনফিউজ থাকি, একটা দেখি ওরটা দেখি, দেখবেন আমার নিজের খাতা খালি। পরিষ্কার না? পরিষ্কার না? আর যদি বাঘের মতো হইতে পারি, দেখবেন শুধু বাঘ না, রেস দেখছেন আপনারা? ঘোড়ার রেস দেখছেন? রেসের বিশেষ করে দেখবেন যখন ঘোড়ার রেস হয় তখন ঘোড়ার একটা চশমা পরায় দেয়, এদিকেও ঢাকা থাকে এদিকেও ঢাকা থাকে। সে লেফট রাইট কিছুই দেখে না, খালি স্ট্রেটে তার ডেস্টিনি দেখে। এই জীবনের চড়াই উতরাইতে যদি ওই বাঘ যেমন এক দৃষ্টিতে হরিণকে দেখে, রেসের ঘোড়া যেমন তার গন্তব্যকে দেখে, যদি শুধু মুর্শিদের দিকে তাকায় দৌড়াইতে পারেন, আপনি সফল কাম।